আমি না একটু লেটে চলছি, মানে ওই জানুয়ারি 2 তারিখের ব্লগ এখন শেয়ার করছি। অ্যাকচুয়ালি বাড়ির থেকে আসার পর গুজগাছ গেস্ট আসছিল, তাদের সাথে ঘোরাফেরা আরও অনেক কাজে আমি সব ব্লগ ভালো করে শেয়ার করতেই পারছিলাম না। তবে সেদিন আমরা চলে যাচ্ছিলাম একটা মজার জায়গায়। তোমরা কিন্তু ব্লগটা একদম মিস করো না, ব্লগটা একটু লম্বা হতে চলেছে, বাট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের ভালো লাগবেই লাগবে। ভোপালে থাকতে রাজদীপদা ওরা না আসলে কিন্তু আমার এই জায়গাটা ঘোরা হতোই না। থ্যাঙ্কস টু রাজদীপদা যে আমারও এই জায়গাটা ঘোরা হয়ে গেছে। আর এখানে যেন চিতাও আছে বলে দেখলাম, দেখে তো বিরাট ভয় আমি পেয়ে গেছিলাম। আর লাগছিল এগুলো জায়গায় চিতা থাকারই কথা, কেন কি পুরো ঘাসের কালার দেখে বোঝাই যাচ্ছে যে ওরা লুকিয়ে থাকতে একদমই দ্বিধাবোধ করবে না। আর দেখো পুরো জায়গাটা কি সুন্দর পাথরে ঢাকা। আমরা কিন্তু মেন সিটির থেকে অনেকটা দূরে, মানে ওই 45 কিলোমিটার্স দূরে এসে গেছিলাম। আর পুরো জায়গাটা পাথর দিয়ে ভরা, মানে পাহাড়ি এরিয়া ছিল। আমার তো কি ভালো লাগছিল, আর আমি কি ভীষণ এক্সাইটেড ছিলাম জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আর এই যে পৌঁছে গেছি ফাইনালি ওই জায়গাটাতে। এই জায়গাটা হলো ভোপালের থেকে 45 কিলোমিটার্স দূরে থাকা শেল্টার অফ ভীমবেটকা। আর এটাকে না ওয়ার্ল্ড হেরিটেজ বলে ইউনেস্কোর থেকে পরিগণিতও করা হয়েছে। এই যে দেখো এখানে লেখা আছে, তোমরা চাইলে ভিডিওটা পোস্ট করে এই জায়গাটা কিন্তু পড়ে দেখতে পারো। আর এখানে অনেক প্রিন্টেড রক শেল্টার্স আছে যেগুলো 30,000 ইয়ার্স পুরানো। আর ওখানে ওরা নিজেদের ন্যাচারাল কালার ইউজ করে এই পুরো পেন্টিংসগুলো ওরা এই পাথরগুলোর মধ্যে করেছে, যেটা দেখতে দারুণ ছিল। কোনো কোনো জায়গায় তো হাতেরও ছাপ আছে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে ট্রাই করব ডেসক্রাইব করে যাওয়ার। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। আমার বরাবরই ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে, বাট বিয়ের আগে সিদ্ধার্থের মুখে শুধু শুনতাম ভোপালে কিছুই নেই কিছুই নেই। বাট পরে আমি আস্তে আস্তে জানতে পারছি ভোপালে অনেক কিছু আছে, অনেক কিছু ঘোরার দেখার আছে। তারই মধ্যে এটা একটা এত সুন্দর একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম, সেটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলেই না হয়। আর এখানেও কিছু কিছু ডিটেলস দেওয়া ছিল, আর সেটার সবথেকে বেশি ভালো আমার লেগেছিল এখানে যারা চোখে দেখতে পায় না তাদের জন্য কি সুন্দর করে গভর্নমেন্ট রেখে দিয়েছিল, যাতে তারাও এই জিনিসটা কি এমন সব কিছু যাতে বুঝতে পারে। তারপরেই আমরা আগিয়ে যাচ্ছিলাম আমাদের মেন গন্তব্যের দিকে। এইখানে টোটালি 12টা শেল্টার্স মানুষের জন্য ছিল, মানে মানুষরা দেখতে পারবে। আর বাকি অনেক ছিল যেগুলো মানুষের রিচের বাইরে, মানে ওগুলো মানুষের সামনে ডিসকভার করা হচ্ছে না কেন, সেটার রিজন তো জানি না। বাট দেখো যেগুলো ছিল ওগুলোই দেখাই। কি লম্বা লম্বা, কি বড় বড় একটা একটা পাথর, মানে ভাবা যায় এত বড়, এত দিনের পুরানো পাথর। আর এই যে কালারগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ওরা নিজেরা পেন্ট করেছে, এমন ওই জায়গাগুলোর মধ্যে লেখা আছে। আর এই রক শেলটা দেখো, এটা তো পুরো লাগছিল কোনো লাইন শেপে বসা একটা কিছু। তারপরেই আগিয়ে যেতে দেখি একটা খুব সুন্দর দৃশ্য। এই যে দেখো এখানে পেন্টিংস করা আছে, অনেক কিছু পেন্টিং কিন্তু আগের দিনে যেগুলো অ্যানিমেলস আছে ওই অ্যানিমেলসদের উপরে করা আছে, যেটা এখন বিলুপ্ত হয়ে পড়েছে, যেটা আমাদের মধ্যে এখন নেই। আর এই পাশে দেখো এগুলোও কিন্তু ছিল, এগুলো ওদেরই বানানো, ওদের কিছু আর্ট স্ট্রাকচার। ভাবা যায় আমাদের পূর্বপুরুষরা কত কত বেশি ট্যালেন্টেড ছিল ওই সময়। ওরা অজান্তেই কত কিছু করে গেছিল, যেটা আমরা হয়তো জেনেও এখন করতে পারছি না। আর আমি জানো তো চারিদিকটা শুধু অবাক হয়ে দেখে যাচ্ছিলাম, আর আমার এত আশ্চর্য লাগছিল যে কিভাবে করেছে। আমি নিজেও আর্ট শিখেছি, বাট কোনোদিন কালার বানানো এটা সেটার কথা ভাবতেও পারিনি, যেটা আমাদের পূর্বপুরুষরা ভেবে বানিয়ে ওটা দেখে গেছিলো। আর এত দিনের জলের মধ্যে ভাবো, বৃষ্টিতে জল হলে ওই জলে দিয়ে ধুয়ে যেতে লাগে, যেটা নর্মাল কালার্স ধুয়ে যায়, বাট ওটা ধুয়েও নেই, ওটা এখন অবধি আছে, মানে 30,000 ইয়ার্স পুরানো। ভাবা যায় মানে কতটা কি দিয়ে বানিয়েছে, যেটার জন্য এখনও ওই জিনিসগুলো ওইভাবেই আছে। কিছু কিছু জিনিস অল্প স্বল্প ড্যামেজ হয়েছে, বাট ওটা আমি মনে করি ওটা আমাদের মানুষদেরই ভুল, যে আমরা এত সুন্দর জিনিসগুলোকে ওইভাবে পরের জেনারেশনের জন্য মেনটেন করতে না পারায়। আর আমি জানো তো ঢুকে ভাবিও নেই এত লম্বা, এত জায়গা নিয়ে পুরো এরিয়াটা হবে।
আমার তো লিটারেলি হাঁটতে হাঁটতে চলতে চলতে লাস্টে আমি হাঁপিয়ে গেছিলাম, আর সোয়েটার পরাতে আমার ভীষণ গরমও লেগে গেছিলো। আর এই যে দেখো এই স্টোনসগুলো, এগুলো দেখতে পারছো কেমন শেপ, কেমন কাটিং আগের দিনের। এখন তো কিছু ভেঙে চুরে কিছু নেই। আর এখানেও জানো তো কিছু কিছু স্পটস আছে, কিছু কিছু পেন্টিং আছে, তোমরা একটু ভালো করে নোটিস করলে দেখতে পাবে। আর কোনো কোনো জায়গায় তো বাচ্চার হাতের ছাপও আছে। এই যে দেখো এখানে বাচ্চার হাতের ছাপ আছে, আবার কিছু কিছু পেন্টিংস আছে। অনেক মানে বেশিরভাগ অ্যানিমেল পেন্টিংসই ওরা কিন্তু করে রেখেছে। আবার কোনো কোনো জায়গায় ওরা যে আগে ইনস্ট্রুমেন্টগুলো বানিয়েছিল ওগুলো দিয়েও কাটিং করে করে পাথরের মধ্যে চিহ্ন রেখেছে, যেটা খুব আশ্চর্য ব্যাপার। মানে এখন কত কিছু দিয়ে পাথর ভাঙা হয়, আর এগুলো পাথর তো মনে হয় না মানে বড় বড় অমন ইনস্ট্রুমেন্ট ছাড়া আজকালকার দিনে ভাঙাও যাবে। তখনের দিনে অমন হাতে গড়ানো পাথর দিয়ে কাটিং করা, কালার করা, শেপ করা, ভাবতে পারছো মানে কতটা বেশি ট্যালেন্ট থাকলে এমন আমাদের আগের পূর্বপুরুষরা করতে পারবে। এখনকার দিনে তো আমরা মোবাইল আর ফ্রিতে খাওয়া, ফ্রিতে সব কিছু পেয়ে এগুলো ট্যালেন্ট সত্যি বলতে হারিয়ে ফেলেছি। আর এই পাশে এই বোর্ডটার মধ্যে অলরেডি লেখাই ছিল যে কেমন কেমন স্ট্রাকচার, কিছু কিছু কাল্পনিকও থাকতে পারে, কিছু কিছু রিয়েলিস্টিকও থাকতে পারে, ওমনটা এই কেজগুলোর মধ্যে ওরা পেন্ট করে রেখেছে। আর জানো তো যত ভিতরে ঢুকে যাচ্ছিলাম না, আমার এক ফোঁটা অবাক হচ্ছিল না যখন আমি ওই ফার্স্টে সাইনবোর্ডে দেখেছিলাম এখানে চিতা বার হতে পারে। দেখো এইগুলো জায়গায় চিতা যে বেরোবে না তার কি ঠিকানা আছে। আমি তো প্রত্যেক পায়ে পায়ে হাঁটছিলাম আর ভাবছিলাম কোনো জায়গা থেকে সাপ না বেরিয়ে যায়। আমার যে কী পরিমাণ সাপ ভয় লাগে, হয়তো আমার সামনে চিতা আসলেও আমি যতটা ভয় পাবো না যতটা আমি সাপ বা ভূত আসলে ভয় পাবো। ভূত আছে কিনা তার অস্তিত্ব তো আমার জানা নেই, বা সাপ তো আছে। এগুলো জায়গা দেখে আমার লাগছিল কোনো জায়গা থেকে যাতে বেরিয়ে না যায়, আমি তো ওখানেই শেষ। আর এই যে দেখো আরেকটা সাইট যেখানেও কি সুন্দর করে পাথরগুলো শেপে শেপে রাখা ছিল, এত ভালো লাগছিল দেখতে। এখানেও কিন্তু অনেক জায়গায় অনেক পেন্টিংস ছিল যেটা মানে এখন নেই। আর এটা ছিল সবথেকে বেশি ওখানের হাইয়েস্ট পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে সবাই ফটোস বাগেরা তুলছিল। আমিও গিয়ে দেখছিলাম যে এখানে কী আছে, বাট আমার না এখানে ক্যামেরাতে অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না, বাট এটা ভালোই ডিপ ছিল কিন্তু। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম অন্য একটা কেজের দিকে। আমি আর তনুদি তো মানে হাঁটতে হাঁটতে একটু হয়রানি হয়ে পড়েছিলাম, মাঝে মাঝে বসেও যাচ্ছিলাম, বাট রাজদীপদা তাকে মানতে হবে, সে মানে কন্টিনিউয়াস হেঁটেই যাচ্ছিল। আর এমনও কিছু কিছু জায়গা ছিল যেখানে না পুরো কেভে ঢুকেছি বলে মনে হচ্ছে। পুরো জায়গাটার মধ্যে একটা মাটির সুন্দর মিঠি মিঠি স্মেল ছিল, যেটা আমার ভীষণ ভালো লাগছিল। আর এই পাশে দেখো, দেখে এমন লাগছিল হয়তো এগুলো জায়গা ওরা আগে বৃষ্টি, বর্ষা, তুফানের জন্য বাঁচার জন্য এগুলো জায়গা ইউজ করেছিল। আর এতটা মানে ভিতরে ঢুকে রাজদীপদা দেখছিল, ভেবেছিল ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। আরেকটা জায়গা আছে যেটা দিয়ে ওই ফুটোটা দিয়ে বেরোনো যায়, বাট সে অল্পটা গিয়ে বলছে না রে এদিক দিয়ে আর বেরোনো যাবে না। আমিও সাথে সাথে ঢুকেছিলাম, ভেবেছিলাম যদি বেরোতে পারি, পাতলা পাতলা মানুষ একটু যদি বেরিয়ে যেতে পারি, বাট না, সেটা সাধ্যের বাইরে। গড নোস তারা কিভাবে কি করতো। বাট আমার যতটুকু মনে হলো এখানে হয়তো ওরা খুব রৌদ্রু, তুফান বা বৃষ্টি টিষ্টির সময় ওরা থাকতো। আর জায়গাটা এত ঠান্ডা ছিল না, মানে আমাদেরও এসি কুলারও কোনো কাজ আসবে না। এখন এসি কুলার এগুলো লাগিয়ে আমরা বাতাবরণটাকে তো নষ্ট করছি, কিন্তু আগের আমাদের পূর্বপুরুষরা দেখেছো তো কিভাবে কি টেকনিক ইউজ করে আরামেও ছিল প্লাস পরিবেশও ভালো রাখতো। আর এই যে ফুটোটা দেখছো ওটা কিন্তু ওই আগের ফুটোটাই যেটা দিয়ে বেরোনোর ট্রাই করা হচ্ছিল, ওইটা দিয়ে বেরিয়ে এই কেভটা পাওয়া যায়। এই কেভটার সাইডেও না অনেক পেন্টিংস ছিল, আর আমরা জানো তো ওই সাইনবোর্ডগুলো পড়ে পড়ে ওই পেন্টিংসগুলো বের করছিলাম। এখানে দেখো ছোটো ছোটো মানুষ কিন্তু আঁকা ছিল। ওখান থেকে বেরিয়ে তারপর চলে যাচ্ছিলাম আরেকটা সাইটে। এখানেও অনেক জায়গায় অনেক পেন্টিংস ছিল। কোনো কোনো পেন্টিংস লাল লাল ইঙ্ক দিয়ে বানানো ছিল, কোনো কোনো পেন্টিংস হোয়াইট ইঙ্ক দিয়ে বানানো ছিল। যেগুলো হোয়াইট ছিল ওগুলো একটু মিটে যাচ্ছিলো, কোনো কোনো পেন্টিংস যেগুলো রেড ছিল ওগুলো কিন্তু এখনও পুরো ভিজিবল হচ্ছিল। আর কি বানানো ছিল কোনো কিছু আমি বুঝতে পারছিলাম, আধার বেশি আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। এখানে হয়তো কিছু মানুষ ঠানুষ বানিয়েছে। ওরা যেগুলো মানুষ বানিয়েছে ওখানে বেশিরভাগ ওরা ওই শিকার করা এইরকম টাইপেরই ওরা স্ট্রাকচারগুলো বানিয়েছে। এখানে যেমন যেমন হরিণ শিকার করছে, যাচ্ছে হরিণ দৌড়াচ্ছে, ওরা শিকারে বসেছে, ওই টাইপেরই কিছু কিছু স্ট্রাকচার ছিল।
আর এই যে আমি তোমাদেরকে যে বলেছিলাম কিছু কিছু পেন্টিংস হোয়াইট কালার দিয়ে বানানো, এই যে এইখানে দেখা যাবে ওই হোয়াইট কালার দিয়ে পেন্টিংসগুলো বানানো, যেটা ভালো করে যদি নোটিস করো তখন ভালো করে বোঝা যাবে। এখানে অনেক ফিগার্স বানানো ছিল, কিছু হাতি ছিল, ঘোড়া ছিল, জিরাফ ছিল, আর কত কি ছিল, ম্যামথ বগেরাও ছিল, আর অনেক কিছু ছিল যেগুলো তো বোঝাই যাচ্ছিল না কি ছিল। বাট এখানে কমসে কম আমি যতটুকু আমরা দেখেছি এখানে 30-র উপরে ফিগার্স ছিল। আর ওখান থেকেই বেরিয়ে দেখলাম এই ফুলগুলো সেই ফুল যেটা আমাদের ওই পাশে পুরো ঝোপায় এমন থাকে, বাট এগুলো দেখো জঙ্গলে কিভাবে হয়ে আছে। আর চিতা তো দেখিনি, দেখলাম সুন্দর একটা কাঠবিড়ালি যে খেলছিল, এত ভালো লাগছিল দেখতে। তারপরে কোনো একটা পাথরের উপরে আমি আর তানুদি বসে ফাইনালি বেরিয়ে যাচ্ছিলাম। এখানে আমরা কমসে কম 2 আওয়ার্সের মতন ছিলাম, মানে পুরো জায়গাটা আমরা 2 আওয়ার্সে কমপ্লিট করেছি। তোমরা যদি কোনো সময় ভোপাল আসো এই জায়গাটার এক্সপ্লোর করতে কিন্তু নিজের লিস্টে রেখো, না হলে কিন্তু পছতাবে। তারপর ওখান থেকে বেরোনোর পর এত হেঁটে আমাদের লেগে গেছিলো প্রচণ্ড খিদে, যেটার জন্য আমরা ভাবছিলাম কোথায় দাঁড়ানো যায়, তাই একটা রোড সাইড ধাবা দেখে ওখানে আমরা ঢুকে পড়েছিলাম। আর এখানে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম সেব কি সবজি, যেটা এই সাইডে পাওয়া যায়। আর খাওয়া দাওয়া করে যাকে দেখলাম সে দেখো এত কিউট একটা বাচ্চা, যার চোখগুলো না পুরো হাস্কির মতন ব্লু ছিল। তবে আজকের জন্য এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে যেও। দেখা হবে পরের ব্লগে। টাটা।